সাধারণ মুনাফিকদের লক্ষণ কয়টা বলছিলাম? তিনটার পরে একটা যোগ করলাম, কয়টা হলো? ভুলে গেছেন নাকি? বলেন তো কি? এক নাম্বার কি? কথা বললে মিথ্যা বলে। দুই নাম্বার কি? ওয়াদা করলে খেলাপ করে। তিন নাম্বার কি? আমানত রাখলে খেয়ানত করে। চার নাম্বার কি? ঝগড়া লাগলে অশ্লীল গালিগালাজ করে। এই চারটা হলো মুনাফিকের লক্ষণ, ঠিক আছে? কিন্তু আমি এই মুনাফিক নিয়ে আজকে আলোচনা করছি না, এটা তো বলেই দিলাম। এটা হলো সাধারণ মুনাফিক। কোরআনের আলোচ্য বিষয় কি জানেন? মানুষ। কোরআন আলোচ্য বিষয় কি? এই কারণে সূরা ফাতিহার পরের যে সূরাটা, শুরুতে আল্লাহ তাআলা মানুষকে তিন ভাগে ভাগ করছেন। কয় ভাগে? কয় ভাগে? খুব ভালো করে খেয়াল করবেন। সূরা বাকারার শুরুতে মানুষকে আল্লাহ কয় ভাগে ভাগ করেছেন? এক দল হচ্ছে যারা মনে প্রাণে মুখে বিশ্বাস করে, অন্তরে বিশ্বাস করে, মুখে ঘোষণা করে, বাস্তবে আমল করে, মুমিন মুত্তাকিন। আর এক প্রকার যারা তার সম্পূর্ণ উল্টা, মুখেও স্বীকার করে না, অন্তর বিশ্বাস করে না, আমল তো করেই না, এরা কাফের। এরা কি? আর এর মাঝখানে আর একটা দল আছে। এবার আসুন, কোরআনের শুরুতে প্রথম 5টা আয়াত হচ্ছে মুত্তাকিনদের পরিচয়। কাদের পরিচয়? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আপনারা ভয় পাবেন, আমি আজকে শুধু একটা পরিচয় মুনাফিকের, ভিআইপি মুনাফিকের পরিচয় দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। এটা ভালো করে খেয়াল করুন। প্রথম 5টা আয়াত হচ্ছে কি? মুত্তাকিনদের পরিচয়। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই পর্যন্ত মুত্তাকিনদের পরিচয়, মুমিনদের পরিচয়, যারা মুখে ঈমান এনেছে, স্বীকার করে, অন্তরে বিশ্বাস করে, বাস্তবে আমল করে। এর বিপরীতে সম্পূর্ণ আরেকটা দল আছে। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। 2 আয়াত শেষ। মুত্তাকিনদের জন্য 5টা আয়াত, কাফেরদের জন্য কয়টা আয়াত? মোট কয়টা গেল? 7টা। এইবারে 8 নম্বর থেকে শুরু হয়েছে আর এক প্রকার লোকের আলোচনা। কোরআন বলছে অমিনান নাস, মানুষের মধ্যে আর এক দল মানুষ রয়ে গেছে। মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যারা মুখে দাবি করে তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, পরকাল বিশ্বাস করে, আসমানি কিতাব বিশ্বাস করে, কোরআন মানে, আল্লাহ নবীর পূর্বের কিতাবগুলো মানে, সব মানে। কিন্তু আল্লাহ বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, খবরদার এরা কিন্তু মুমিন নয়। এরা কি না? এরা মুমিন নয় বলে ওখানে শেষ করে দিয়েছেন। এরপরে তাদের চরিত্র বয়ান করেছেন। একটা আর দুইটা নয়, 13টা আয়াত। কয়টা আয়াত? মুমিনদের ছিল কয়টা? কাফেরদের কয়টা? মুনাফিকের কয়টা? তবে এই মুনাফিক ওই আগের মুনাফিক না। এই মুনাফিকদের সম্পর্কে এইবারে নামটা কোরআনে আছে। সূরা নিসার 61 নম্বর আয়াতটা এবারে আমরা পড়ব। কোরআন পরিষ্কার বলছে ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল। হে নবী, যখন এই লোকগুলোকে বলা হয় যারা মুখে দাবি করে ঈমান এনেছি, নামাজ বি পড়ে, রোজা বি রাখে, হজ বি করে, যাকাত বি দেয়, আবার মসজিদে গিয়ে শুক্রবারে জুমা বি পড়ে, বক্তব্য দেয়, কিন্তু যখন বলা হয় ওয়াইদা কিলা লাহুম, এখন দেখবেন সামনে রাজনীতির সয়লাব আসবে, প্রায় মাহফিলে জুমার দিন দেখবেন যে একদল লোক বক্তব্য দেওয়ার জন্য ঘুরঘুর করবে। আল্লাহ বলছেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন এই লোকগুলোকে বলা হয় আসো, সত্যিকার যদি কোরআন মানো,
ঈমান এনে থাকো, তাহলে আল্লাহর কিতাবের দিকে আসো। আল্লাহর কিতাব দিয়ে রাষ্ট্র চালাই, আল্লাহর কিতাব দিয়ে সংসদ চালাই, আল্লাহর কিতাব দিয়ে আদালত চালাই, আল্লাহর কিতাব দিয়ে ব্যাংক চালাই, আল্লাহর কিতাব দিয়ে পরিবার চালাই। ওয়া ইলার রাসূল, রাসূলের সুন্নাহ দিয়ে দেশ চালাই, কোরআন এবং সুন্নাহ মোতাবেক শরিয়া মোতাবেক দেশ চালাই। এরকম যদি ডাক দেওয়া হয়, তাদেরকে আহ্বান করা হয়, তাহলে ইতিপূর্বে যারা দাবি করলো আমরা মুসলমান, মানি আল্লাহকে, মানি কোরআন, মানি সব মানি, আল্লাহ তাআলা বলছেন রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি মুনাফিকগুলোকে দেখবেন। কাদেরকে দেখবেন? এই মুনাফিক কি ওই মিথ্যাবাদী মুনাফিক? এই মুনাফিক কি ওই ওয়াদা খেলাপ করা মুনাফিক? এটা ভিআইপি মুনাফিক। এটা কি? যারা আল্লাহর বিধানকে আদালতে মানতে রাজি নয়, যারা আল্লাহর বিধানকে সমাজে মানতে রাজি নয়, আল্লাহর ভুল ধরে, তারা কি? তারা কি? মুনাফিক। কে বলেছেন মুনাফিক? এটা এই জাতির দুর্ভাগ্য। এই জাতি জেনাকারকে ঘৃণা করে, ঠিক আছে, জেনাকার ঘৃণা করাই উচিত, সামাজিক ঘৃণা করা উচিত। চোরকে ঘৃণা করে, ঠিক আছে, কিন্তু ওলামায়ে কেরামের মাহফিল এটা। আমি জিজ্ঞেস করতে চাই, জেনা করা, চুরি করা, ছিনতাই করা, ডাকাতি করা, এই যে মিথ্যা বলা, এগুলো সবগুলো গুনাহে কাবিরা। কিন্তু যদি কেউ এগুলো গুনাহ মনে করেই করেন, সব মনে করে না, হালাল মনে করে না, গুনাহ মনে করেই করে, তাহলে গুনাহে কাবিরা। এটা করলে কাফের হবে? কাফের হবে? কাফের হবে না। গুনাহে কাবিরা, তওবা করতে হবে। আর যদি শিরিক না থেকে আল্লাহ চাইলে তওবা ছাড়াও ক্ষমা করতে পারে। কিন্তু যারা আল্লাহর আইনকে বাতিল করে বিকল্প আইন তৈরি করে, আল্লাহর হালালকে যারা হারাম মনে করে, আল্লাহর হারামকে যারা হালাল করে, তারা কি? এই যে আল্লাহ ভিআইপি মুনাফিক বলেছেন। এবারে আরেকটা আয়াত শোনেন, খুব গুরুত্বপূর্ণ আয়াত। তার আগে আমি কয়েকটা আয়াত দেখাই। আজকে কোরআনের বিধানগুলো কিভাবে পরিবর্তন, মোটা মোটা জিনিস দেখেন। সূরা মায়দার 90 নম্বরটা বলা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, যারা কোরআন বিশ্বাস করো বলে ঈমান এনেছো, যারা বিশ্বাস করো আল্লাহর রাসূলকে রাসূল বলে বিশ্বাস করো, দাবি করো, জেনে রাখো ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ এবং জুয়া, ওয়াল আনসাবু, বা মূর্তি, এই মূর্তির বেদি স্থাপন করা, ওয়াল আজলাম, ভাগ্য নির্ণয়ের মূর্তি যে স্বর আছে, ভাগ্য নির্ণয়ের লটারি, এই সবগুলো শয়তানের নাপাক কাজ। কার কাজ? ফাজতানিবুহু, তোমরা এগুলোর থেকে সম্পূর্ণ দূরে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তবে সফল হবে। কে বলেছে? এরপরে 90 নম্বর আয়াতের 91 নম্বরে আল্লাহ তাআলা ব্যাখ্যা দিচ্ছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। নিশ্চয় শয়তান এই মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। ইসলাম তোমাদের ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে একত্র হও, জুমার দিনে আরো বড় আকারে একত্র হও, ঈদের দিনে আরো সুন্দর একত্র হও। তোমাদের ভ্রাতৃত্ববোধ তৈরি করার জন্য ইসলাম সালাত দিয়েছে, ইসলাম জিকির দিয়েছে। শয়তান এই মদ এবং জুয়ার মাধ্যমে কি চাই শোনো, আইয়ুকে আবাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, তোমাদের মধ্যে ঘৃণা, তোমাদের মধ্যে শত্রুতা ছড়িয়ে দিতে চায়। ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, এবং আল্লাহ তোমাদের সামাজিক ঐক্যবদ্ধ তৈরি করার জন্য যেই পন্থাগুলো দিয়েছেন সেইগুলো থেকে দূরে সরিয়ে দিতে চায়। সামাজিক ব্যবস্থা ভেঙে দেওয়ার জন্য মদ এবং জুয়ার প্রচলন চালাতে চায়। কে বলেছেন?